দিস ইজ আ রোম্যান্স অফ লাইফ টাইম। এই কার্ড সম্বন্ধে আমি কী বা বলবো। এই কার্ড তোমাকে এটা বলতে চাইছে, এই পার্সন যিনি আছে সে তোমার ট্রু লাভ। ক্লিয়ার? অ্যাজ আ কাপল তোমাদের দুজনকে বহুত ज़्यादा মানাবে, দুজনকে বহুত ज़्यादा তোমাদের ভালো লাগবে ইন ফিউচার। বলা যেতে পারে মেড ফর ইচ আদার। ঠিক আছে? হতে পারে এর আগে তোমাদের যারা শুনছো তাদের কোনো এক্স ছিল, বাট ফিল হলেও এরকম ইন্টেন্স ফিল তোমাদের আগে হয়নি। হতে পারে যে পার্সন আছে সে তোমার টুইন ফ্লেম, নয়তো পাস্ট লাইফ সোলমেট। ওকে, কার্মিক তো বিলকুল भी নয়। হতে পারে তোমার ক্রাশ, হতে পারে তুমি শুরু করেছো প্রেম, হতে পারে তুমি শুরু করার কথা ভাবছো। ইয়েস, রাইট চয়েস। ওকে, এনার সাথে কথা বলে তোমার এরকম মনে হয়েছে দিস ইজ মাই পার্সন, বা এটাও তোমার মনে হয়েছে इट्स माई पर्सन। ओके, बहुत ही पॉजिटिव एनर्जी एसছে, बहुत ही प्यारा सा एक एनर्जी एसছে। ইউ আর সো লাকি। ঠিক আছে, তুমি যা কিছু করেছিলে তোমার লাইফ চেঞ্জ হচ্ছে, পজিটিভ ওয়েতে তোমার লাইফ চেঞ্জ হচ্ছে। একটা খুব সুন্দর কথা বলছে এইখানে, যে কার্ডের ভিত্তিতে কথাগুলো বলছে। দুজনকে তো বলতে পারবো না সে এই মুহূর্তে আমার কথা শুনতে পারছে না, তুমি শুনতে পারছো। কখনো কাউকে চেঞ্জ করার চেষ্টা করো না। ঠিক আছে, যেমন আছে ঠিক তেমন তাকে অ্যাকসেপ্ট করো। অ্যাকসেপ্টেন্স খুব ज़्यादा জরুরি সম্পর্কের ক্ষেত্রে। বাট আমরা কী করি, অনেক সময় কাউকে বদলানোর চেষ্টা করি। বদলানোর চেষ্টা কাউকে করো না, শোধরানোর চেষ্টা তুমি করতে পারো, একবার বলতে পারো। মানা না মানাটা তার জিম্মেদারি, তোমার নয়। ওকে, অ্যাট টাইমস কী হয় কি, যে যখন তুমি লাভ এনার্জিতে থাকো, যাকে সেই সময় তুমি ভালোবাসছো, তো এনার্জি কখন আসে জানো, যখন তুমি অ্যাকসেপ্ট করে নাও সব কিছু। তুমি এটা অবশ্যই মেনে নাও যে তুমি যাকে ভালোবেসেছো সে এরকমই, অ্যাকসেপ্ট করে নাও। এবং তুমিও যেরকম আছো ইটস ওকে, অ্যাকসেপ্ট করে নাও। কারণ আমরা চেঞ্জ করতে যাই, দেখো চেঞ্জ করা কাউকে এটা ঠিক উচিত নয়। কারণ তুমি যেমন, তোমাকে সে যদি সেরকমভাবে ভালোবাসতে পারে ইটস ওকে। আবার সে যেরকম, তাকে যদি তুমি সেরকমভাবেই ভালোবাসতে পারো, কারণ তুমি ওরকমভাবে দেখেই তাকে ভালোবেসেছিলে, এখন তোমার মনে হচ্ছে এটা না হলে ভালো হতো, ওটা না হলে ভালো হতো। তো পারফেক্ট কেউ নয়, তুমি নিজেও কি পারফেক্ট, আমি নিজে কি পারফেক্ট, তো পারফেক্ট নয়। তো যেমন তুমি সে আছে তাকে সেরকমভাবেই মেনে নাও, এবং তোমাকেও সে যেন সেরকমভাবে মেনে নেয়। এরকমই মেন্টালিটির পার্সন সেও হবে। এবং তুমি যদি একটু একটু এদিক এদিক হয়ে থাকে, ঠিক আছে, তো সেটাকে ঠিক করে নাও। কারণ ভীষণ দারুণ একজন পার্সনকে পাচ্ছ। যখন আমরা বেশি কিছু পেয়ে যাই না, অনেক সময় নিজেদের ভুলবশত হারিয়ে ফেলি, তো সেটা করো না। ওকে, আর একটা কথা, সব কিছু বলবো, পুরো ভিডিও শোনো। তার আগে আমার থেকে রিডিং নিতে চাও, আমার থেকে কাउंसलिंग বা হিলিंग নিতে चाहो तो सिर्फ और सिर्फ डिस्क्रिप्शन बॉक्स पे ही मेरा नंबर है। ओके, এতটা তাকে চেঞ্জ করতে চেও না যে নিজেই তুমি পরবর্তী ক্ষেত্রে না সেই পার্সনটাকে ঢুঁড়বে, সেই পার্সনটাকে খুঁজবে। ধরো সে খুব, জাস্ট একটা এক্সাম্পলে বোঝাচ্ছে, যে ধরো সে প্রচণ্ড পরিমাণের মিশুকে, কথা বলতে ভালোবাসে, ফানি টাইপের, এবং সে মজাক করে, বা ধরো সে কথা বলতে ভালোবাসে, বা সে প্রচণ্ড পরিমাণের মিশুকে। তোমার মনে হচ্ছে সে ওই মেয়েটার সঙ্গে এত কেন কথা বলছে, বা চারটে মেয়ের সঙ্গে কেন কথা বলছে, বা চারটে ছেলের সঙ্গে কেন কথা বলছে। তোমার ট্রাস্ট ইস্যু আসছে, এবং তুমি তাকে মানা করছো এর সঙ্গে কথা বলবে না, তার সঙ্গে কথা বলবে না, ওই বন্ধুর সঙ্গে যাবে না, এই বন্ধুর সঙ্গে মিশবে না। একদমই ভালো না। যাকে ভালোবাসো তাকে আরামসে ছেড়ে দাও। কথা বললে কী আছে, যদি মনে করো তার প্রবৃত্তি খারাপ, সে অন্য কারোর সঙ্গে বারবার ইনভলভ হয়ে পড়ছে, তখন তুমি একবার তুমি বলতে পারো
দুবার বলতে পারো। যখন দেখছো সে শুধরাচ্ছে না, তখন তুমি তোমার লাইফের ডিসিশন চেঞ্জ করতে পারো, সেটা আলাদা। বাট যখন দেখছো সেরকম নয় আর সে তোমাকে পুরোপুরি সত্যি কথা বলছে, তখন এই করাটা উচিত নয়। কারণ ভালোবাসাতে সবার আগে ট্রাস্ট খুব ইম্পর্ট্যান্ট। বলতে পারো একটা মেহেঙ্গা দামি চিজ হচ্ছে ট্রাস্ট, নিজের প্রতি, গডের প্রতি এবং তার প্রতি তো অবশ্যই। ওকে, তোমার ভালোবাসার মধ্যে কোনো খামি নেই, তো সে ফিরে আসবেই। লিখে রাখো, আসবেই। যদি না আসে ইটস ওকে, লাইফ আছে, জাস্ট নিজেকে ভাসিয়ে দাও নিজের কাজে, এবং পরবর্তী ক্ষেত্রে তুমি যদি সচ্চা থাকো, সব কিছু রিটার্ন আসবে তোমার কাছে। মানুষ আলাদা হতে পারে, বাট রিটার্ন আসবে। ওকে, কারণ সব কিছু তোমার কন্ট্রোলে নেই, তুমি নিজে ইচ্ছে করলেও চেঞ্জ করতে পারবে না। ধরো তুমি খুব সুন্দর বেড়াতে ভালোবাসো, কিন্তু সে পছন্দ করে না তোমার বেড়াতে যাওয়া। তুমি কার সঙ্গে যাচ্ছ, কি যাচ্ছ না, এত যদি কোশ্চেন করে, তুমিও রেডি হয়ে যাবে, হ্যাঁ না? তারও ট্রাস্ট রাখাটা উচিত। কারণ একটা বন্ড যদি শক্তিশালী না হয়, বিশ্বাসী না থাকে, রাখবে কী করে? ওকে, তো আমি এখানে অনেকগুলো কথা বলছি, কারণ যারা শুনছো তাদের মধ্যে অনেকেই আছো। ওকে, তো জবরদস্তি কোনো কিছু চেঞ্জ করার চেষ্টা করো না, এতটাই কমপ্লিকেট হয়ে যাবে পার্সন, আর তোমার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। অনেকের হতে পারে, সৃষ্টি হয়ে গেছে, যদি হয়ে থাকে নেক্সট টাইম আর করো না। একটু স্পেস দাও, টাইম দাও, কল লাগিয়ে দিও না, ঠিক আছে? একটু ধৈর্য ধরো, গাইডেন্স নিতে পারো কারোর থেকে, নেওয়াটা জরুরি, ঠিক আছে? আর আর যদি না করে থাকো, করো না। ওকে, দিস ইজ আ টাইমলেস রিডিং, পার্সোনাল রিডিং बिल्कुल भी নয়, হ্যাঁ না? তবুও বলছি, ज़्यादा जो কার্ড আমি দেখতে পাচ্ছি, ওটাতে ট্রাস্ট ইস্যু আসছে। এটা জাস্ট ইউনিভার্স বলতে পারো তোমাকে অ্যালার্ট করে দিচ্ছে, আই অ্যাম জাস্ট একটা মাধ্যম, ঠিক আছে, একটা ভ্যাসেল। তো কি আছে, বারবার আসছে, সম্পর্কটা কিন্তু ডিভাইন, সোলমেট বি হতে পারে, টুইন ফ্লেম বি হতে পারে, ঠিক আছে? তো বারবার তোমাকে এটাই অ্যালার্ট করা হচ্ছে যে তুমি যে কন্ট্রোলিং করছো না, তুমি ফিমেলও হতে পারো, মেলও হতে পারো, আমি এনার্জির কথা বলছি, ঠিক আছে? তুমি যে কন্ট্রোল করছো না, এই কন্ট্রোলিং জিনিসটাকে ছেড়ে দাও, ঠিক আছে? পারছো না, একটু চেষ্টা করো, নয়তো গাইডেন্স নাও, কাউন্সেলিং করো, বাট এটা ধীরে 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 চেষ্টা করো, কন্ট্রোলিং করাটাকে অফ করে দাও। ওকে, এখানে যেটা এনার্জি আসছে আমি জাস্ট সেটাই বলছি। এই কার্ড তোমাকে এটাও অ্যালার্ট করছে যে পাস্টে বা কোনো পাস্ট রিলেশনশিপে তুমি এটাই করেছিলে এবং তার জন্য তোমাদের যে সম্পর্ক বি আছে ওটা ব্রেকআপ হয়েছিল। তো দোবারা যদি একই গলতি করো, তাহলে সেটা কি ঠিক হবে? নিজেকে কোশ্চেন করো না, তাই না? তো এতটা কন্ট্রোলিং নেচার হয়েও না, অ্যাকসেপ্ট করো সে যেরকমভাবে, ভালো হোক মন্দ হোক, সবটাই তো তোমার। তো সেরকমভাবে তোমাকে অ্যাকসেপ্ট করে মানতে হবে। আমি কিন্তু এটা বলছি না কেউ চিট করছে, কেউ তোমাকে ঠকাচ্ছে, তুমি সেটা মানো। সব কিছুর অর্থ একরকমভাবে নেবে না। কেউ অনেকেই আছে যে চিটার বা চিটিং করে, তাকে কিন্তু আমি মানতে বলছি না। লাইফ ইজ ইয়োর্স, হ্যাঁ না? তো ডিসিশন তোমাকেই নিতে হবে। আমি জাস্ট বলছি, কতটা নেবে কতটা ফেলবে, ইয়োর চয়েস। ওকে, অনলি ইউ অ্যাকসেপ্ট দিস কারেন্ট সিচুয়েশন, ঠিক আছে? এটা তোমাকেই করতে হবে। তুমি বলতে পারো আমি কেন করব, সে কেন করবে না? শুনছো তুমি? আমরা সবসময় গলতি নিজের মানতে নারাজ হয়ে যাই, অপরের গলতি বলতে, ব্লেম করতে আমাদের খুব মজা লাগে। এইটা যারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী তারা করে না, তারা নিজেকে শুধরায়। কারণ তোমার লাইফ তোমার হাতে, তোমার লাইফের রিমোট কন্ট্রোল তোমার হাতে, অপরেরটা নয়। সুতরাং অপরকে ব্লেম দিয়ে কোনো ফলই হবে না। নেগেটিভিটি, ড্রেন এনার্জি, লো এনার্জি তোমার মধ্যে থাকবে। যদি তোমার এইগুলো হয়ে থাকে, হতেই পারে, আমরা সবাই মানুষ,
সবার মধ্যেই কোনো না কোনো গলতি হয়ে থাকে, যদি হয়ে থাকে তো যে লো এনার্জি আছে, যে ড্রেন এনার্জি আছে, সেগুলোকে হিল করো। বুঝেছ? চিল করো অ্যান্ড হিল করো। ওকে? আর হিলিং নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করো। কেমন? তুমি যদি স্টেপ বাই স্টেপ লাইফটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলো, তো দেখবে ইট উইল অটোমেটিক্যালি ট্রান্সফর্ম। ঠিক আছে? এটা অটোমেটিক্যালি তুমি দেখতে পারবে ধীরে 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 ট্রান্সফর্ম হচ্ছে। আর সেই ট্রান্সফর্মটা হচ্ছে পজিটিভ ওয়েতে। ওকে? বাট বাট দুবার বাট বললাম, এই জন্য বললাম, কিন্তু অপর के ट्रांसफॉर्म करने की जो कोशिश है ना वो मत करो। কাউকে ট্রান্সফর্ম করার চেষ্টা তুমি করো না, তুমি নিজেকে ঠিক রাখো, নিজেকে ট্রান্সফর্ম করার চেষ্টা করো, নিজে যে গলতি আছে সেটাকে ঠিক করো, অটোমেটিক্যালি সব কিছু ট্রান্সফর্ম হবে। ওকে? তো যে আছে সে তোমার ডিভাইন লাভ, টুইন ফ্লেম भी হতে পারে, সোলমেট भी হতে পারে। ঠিক আছে? তো এত সুন্দর মানুষকে পেয়ে হারিও না, আবারও বলছি, এত সুন্দর মানুষকে পেয়ে হারিও না। ওকে? সো গাইস, ভিডিও আজ এতটুকু। ভালো থেকো, ভালো রেখো, সকলকে ভালোবেসো, নিজেকে ভালোবেসো এবং অ্যানিমেলসদের প্রচণ্ড 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 ভালোবেসো। একটু নিজের থেকে বেশি পরিমাণে ওদের খাবার দাও। ঠিক আছে? ওদের জরুরত তোমার প্রতি আছে। আর যদি বাচ্চা খুচ্চা প্যার ভি থাকে, ওটা আমার জন্য রেখো, একটু ভালোবেসো। লাভ ইউ সো মাচ গাইস, থ্যাংক ইউ, সো টাটা।